আলু গাছগুলো দেখো গাঁদা ফুল ফুটেছে, দেখো বাগানটায় পুরো একদম ভর্তি হয়ে গিয়েছে। এর মধ্যে আবার একটা রক্ত গাঁদা হয়েছে। নমস্কার বন্ধুরা, দিশানা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমরা বিট কপি দিয়ে একটা রেসিপি তৈরি করব। এই যে দেখুন, বাগানে চলে এসেছি, মা বিট কপি তুলছে, ভিডিওটি দেখতে থাকুন। আজকে বিট কপি দিয়ে একটা অন্যরকম রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এই যে দেখুন, বিট কপি গাছটা হয়েছে, দেখুন কত বড় গাছ। এই দেখুন বিট কপি কত বড় বড় হয়েছে বিট। দেখুন কত বড় বড় বিট। এই যে দেখুন ফুলকপি, ফুল এসে গেছে ফুলকপিতে, সব ফুলকপি। এই যে দেখুন ফুলকপি ফুটেছে। বাঁধাকপিতে গুটি বসে গেছে। আর এই লাল বাঁধাকপি দেখছেন, তারপর ব্রোকলি। এই যে দেখুন, এগুলো হচ্ছে ব্রোকলি গাছ আমাদের। এই যে এখনো হয়ে পারেনি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখুন পেঁয়াজ কালি হয়েছে বাগানে। দেখুন এই পেঁয়াজ কালি তুলেছি, আজকে বিট কপিতে দিয়েই একটা রেসিপি করব। বিট কপি পেঁয়াজ কালি দিয়ে বিটগুলো তুলে এনেছি বাগান থেকে। দেখুন বিটগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। কেটে এই জলের মধ্যে দিচ্ছি। এইবার মা এরকম ভাবে বিটগুলো কেটে দিচ্ছে, আর আমি এইভাবে ধুয়ে আর এই কুড়ুনিটা দিয়ে কুড়ে নেব। দেখুন কত সুন্দর লাল বিটগুলো, কালারটা দেখুন, রক্তের থেকেও লাল। এই বিট খাওয়া খুব উপকার, খেলে গায়ে রক্ত হয়। পেঁয়াজ কালিগুলো এইভাবে কুচিয়ে নিচ্ছি। বাড়ির বাগানে পেঁয়াজের কালি। তেল গরম হয়ে গেছে, আমি এবার এই পেঁয়াজ কালিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দেখুন বিট কপি কুড়ে নিয়েছিলাম, এবার এই কড়াগুলো এর মধ্যেই দেবো। কালারটা দেখুন বন্ধুরা, কি দারুণ দেখতে লাগছে। লাল আর সবুজ দেখুন একসঙ্গে মিশিয়ে গিয়ে কি দারুণ একটা কালার হয়েছে। দেখুন লবণ দিয়ে দেবো। হলুদ, এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বিট কপিটা ভাজা হচ্ছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হয়ে গিয়ে
গিয়েছে বিটকপি ভাজা, এবার নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আপনারাও এই রেসিপিটা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আপনারা তো অনেক রকম ভাবে বিটকপি ভাজা করে খেয়েছেন, একদিন এরকম ভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।